অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে বাধ্য করল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন অন্যায় করলে কেউই ছাড় পাবেন না। কি হয়েছিল ঠিক? বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি অডিও ক্লিপ। তাতে অশ্লীল ভাষায় বোলপুর থানার আইসিকে হুমকি দিতে শোনা যায় অনুব্রতকে। ঘটনায় শুক্রবার দুপুরে বোলপুর থানায় অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। এরপরই তৃণমূলের তরফে জানানো হয় 4 ঘন্টার মধ্যে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পুলিশের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল যা বলেছেন দল তা অনুমোদন করে না। অনুব্রতর বক্তব্যে সরাসরি নিন্দা করেছে দল। তারপরে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। তবে বোলপুর থানায় শনিবার অনুব্রতকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের দেওয়ার সময় 4 ঘন্টা শেষ হওয়ার আগেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। দল এবং প্রশাসন দুদিক থেকেই চাপে পড়ে গিয়েছিলেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা। ঠিক কি হয়েছিল? বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি অডিও ক্লিপ। তাতে অশ্লীল ভাষায় বোলপুর থানার আইসিকে হুমকি দিতে শোনা যায় অনুব্রতকে। ঘটনায় শুক্রবার দুপুরে বোলপুর থানায় অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। এরপরই দুপুর 2:32 নাগাদ সমাজ মাধ্যমে তৃণমূলের তরফে জানানো হয় 4 ঘন্টার মধ্যে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তৃণমূলের দাবি, পুলিশের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল যা বলেছেন তা দল অনুমোদন করে না। যে ভাষা ব্যবহার করা হয়েছে দলের তরফে তার নিন্দা করা হচ্ছে। 4 ঘন্টার সময় দেওয়া হয়েছিল। সেই সময়ের মধ্যেই চিঠি দিয়ে ক্ষমা চান অনুব্রত। তিনি লেখেন, আমি নানা ধরনের ওষুধ খাই। দিদির পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে মাথা গরম হয়। আমি সত্যিই দুঃখিত। ক্ষমা চাইলেও চিঠিতে চক্রান্তের তত্ত্ব অনুব্রতর। বিজেপি কিভাবে আইসির সঙ্গে তার কথাবার্তার ফুটেজ পেল? কোনো চক্রান্ত নেই তো? চিঠিতে প্রশ্ন কেষ্ট। কলকাতা টিভি।